ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে বড় ভুল অভিহিত করে ইসরায়েল বলেছে এর প্রতিশোধ নেওয়া হবে। আজ রাতে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। জবাবে তেহরান বলছে নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড করতে থাকলে আরও অভিশপ্ত রাত নেমে আসবে ইসরায়েলে। এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। যদিও ইরান বলছে ইসরায়েলের 3টি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত এনেছে মিসাইল। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বিমান ঘাঁটিও। ইরান ঘনিষ্ঠ হেজবুল্লাহ ও হামাসের প্রধান সহ সশস্ত্র সংগঠন দুটির কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সাইরেন বেজে ওঠে ইসরায়েল জুড়ে, নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করে মানুষ। গাজায় যুদ্ধ শুরুর পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালালো ইরান। তেহরানের দাবি, ইসরায়েলের 3টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি নেভাতিম বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সঠিক সময়ে এর মূল্য দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সেই সাথে মধ্যপ্রাচ্যে আজ রাতেই বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। আমাদের জবাবের দৃঢ়তা হামাস ও হেজবুল্লাহ নেতারা বুঝেনি, তাই তাদের করুণ পরিণতি হয়েছিল। তেহরানে যারা আছে তারাও বুঝতে পারছে না। সঠিক সময়ে এর জবাব দেয়া হবে। পাল্টা সতর্কবার্তা দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী বলছে, মিসাইল হামলার জবাবে ইরানে কোনো হামলা হলে ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। ইসরায়েলকে যদি পশ্চিমারা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে আরও অভিশপ্ত রাত দেখতে হবে তেল আবিবকে। তারা যদি আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে হুমকি তৈরি করে, তাহলে এর কয়েক গুণ মিসাইল হামলা চালানো হবে। ইসরায়েলে হামলার পর ইরান ইরাকে আনন্দ মিছিল করতে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। ইরানে ব্রিটিশ দূতাবাসের সামনে ইরান হেজবুল্লাহর পতাকা এবং নিহত নেতাদের ছবি হাতে জড়ো হন তারা। এদিকে মঙ্গলবার ইসরায়েলের হামলার পর লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত 55 জন। এছাড়া বৈরুতের আরও 25টি আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।